يا مرحبا يا مرحبا زين الشهور আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। মুবারক হো মাহে রমাদান। দূরের কাছের দেশের বিদেশের সবাইকে এশিয়ান টিভি থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন সেহরির এই পবিত্র অনুষ্ঠানে আমরা সর্বপ্রথম তেলাওয়াত, ইসলামী গজল, হামনাদ, রমজান সম্পর্কিত অনেক গজল আমরা এই পর্যন্ত শুনেছি, আরও শুনবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মারকাজুত তাহফিজ বালিকা মাদ্রাসা ত্রিশাল, এইখানকার ছাত্রীরা সুন্দর সুন্দর গজল আমাদেরকে শোনাচ্ছে। এবারও আমরা একটি ইসলামী গজল শুনবো তাসমিয়া বিনতে তাহের ও তার সহকর্মীদের কণ্ঠে। प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ 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 স্বপ্নে হলে একটুখানি দেখা দিও দেখা দিও দেখা দিও प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ आकाश नबी प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी प्यारा नबी ओ আকাশ বাতাস চাঁদ সিতারা হইল জ্বালা আসলো যখন ধরার বুকে কামলিওয়ালা আকাশ বাতাস চাঁদ সিতারা হইল জ্বালা আসলো যখন ধরার বুকে কামলিওয়ালা ও গো নবী এই গরিবের সালাম নিও সালাম নিও সালাম নিও প্যারা নবী প্যারা নবী প্যারা নবী ও 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 তুমি আরো বেরি বাদশাহ গো তুমি কাউসারওয়ালা হাসর দিনে দেখা দি মিটায় গো জালা তুমি আরো বেরি বাদশাহ গো তুমি কাউসারওয়ালা হাসর দিনে দেখা দি মিটায় গো জালা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের ছোট্ট মাসুম কণ্ঠে যে নবী যেন আমাদেরকে দেখা দেন, আর প্রিয় নবীকে স্বপ্নে যদি কেউ দেখেছেন তাহলে বেশক বারহাক আলবাত এই স্বপ্ন সত্যি স্বপ্ন। শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। এই মুবারক মুহূর্তে রমজানের রোজা ব্রত পালন ও করার লক্ষ্যে সেহরি সবাই খাচ্ছেন, আর এই মুহূর্তে এমন কচি কণ্ঠে, মাসুম কণ্ঠে নবীকে একবার দেখার যে সাধনা, নবীকে দেখার যে আরাধনা, আল্লাহ পাক সেটাকে কবুল করুক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত এয়ার এশিয়া, হামদর্দ, প্যারামাউন্ট ইন্ডাস্ট্রিজ, ইনফিনিটি, মেজাব রহমত, হজ এভিয়েশন, আল আরাফা ইসলামী ব্যাংক এগুলোর সহযোগিতায় মুবারক হো মাহে রমদান এই অনুষ্ঠানটি সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে এশিয়ান টিভি কর্তৃক আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠানে অনেক কিছু আয়োজন, চলুন কিছুক্ষণ পরেই আমরা আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। يا مرحبا زين الشهور يا مرحبا زين الشهور ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। বিরতির পূর্বে বলেছিলাম আলোচনা পর্বে আপনাদেরকে নিয়ে যাব। আজকের যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে। বিষয় হচ্ছে রমজান ও রহমত। রমজানটাই রহমত, এই বিষয় আলোচনা করবেন গুরুত্বপূর্ণ আলোচক দ্বয় আমাদের স্টুডিওতে এসেছেন। আসুন সর্বপ্রথম তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন হাফেজ মৌলানা আবু জাফর সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুহু। মৌলানা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আরও এসেছেন সম্মানিত আরেকজন আলোচক হাফেজ মৌলানা
মুফতি ইসমাইল হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। মাশাআল্লাহ, দুইজন আলোচকেই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অনেক বড় আলেমে দিন এবং মসজিদের খতিব, একজন উত্তরার একজন আশুলিয়ার। তো যা হোক, ওনাদের কাছ থেকে জানতে চাইব রমজান রহমত, রমজানের যে গুরুত্ব, এই বিষয়ে সর্বপ্রথম আমি আলোচনা করতে অনুরোধ করছি হাফেজ মৌলানা আবু জাফর সিদ্দিকী। আপনি বলবেন যে রমজানের যে বিষয়টি আমি বলেছি, এই বিষয়টি নিয়ে সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারককে তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম রহমাত, দ্বিতীয় মাগফিরাত, তৃতীয় হলো নাজাত। বিষয়টি এমনভাবে সাজানো হয়েছে যে রহমত এমনই একটা বিষয়, রহমত যদি না হয় তাহলে নাজাতটা কীভাবে পাবো? আল্লাহ তাআলার বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন যে তুমি বলতে পারো অন্য এক সাহাবীকে যে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সবচাইতে আশাজনক, সবচাইতে নির্ভরজনক আয়াত কোনটি? সাহাবী বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যত অপরাধী করো না কেন, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে রমজান দিয়েছেন। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান, আমাদেরকে শাবান মাস, রজব এবং শাবানের তুমি আমাদেরকে হায়াত দান করো, রহমত দান করো, এবং রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, যেন আমরা রমজানুল মুবারকে আমাদের নিজেদের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা, নিজের জীবনের যত খারাপই রয়েছে, আল্লাহ সেই পর্যন্ত গিয়ে যেন আমি মাফ করাইতে পারি। রহমত এমনই একটা বিষয়। আর রমজানুল মুবারকের রহমত প্রথম দেওয়ার উদ্দেশ্য হলো এই যে কোনো চাষি যদি জমি চাষ করতে যান, ফসল ফলানোর জন্য চেষ্টা করেন বা নিয়ত করেন, সেক্ষেত্রে চাইলে প্রথম অবস্থায় সে ফসল ফলাইতে পারে না। প্রথমে তাকে জমি উর্বর করতে হয়। এই উর্বরটা হলো মূল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রমজানুল মুবারকের রহমত দিলেন, তোমার জীবনটাকে উর্বর করে নাও, এরপরে নাজাত, এরপরে মাগফিরাত, এরপরে আমি তোমাকে নাজাত দিয়ে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর একটি হাদিসের ভিতরে বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। যারা দুনিয়ার মানুষের উপরে রহম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য অগণিত এই রহমতের দৃষ্টান্ত দেখা যায় যে তিনি কিভাবে মানুষের প্রতি রহমত করেছেন, কিভাবে মানুষের প্রতি দয়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে মানুষ মানুষকে দয়া করুক, কারণ যে সৃষ্টিকে ভালোবাসতে জানে না, আল্লাহ তাকে ভালোবাসেন না। তাই তো রমজানুল মুবারক আসছে আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্যে, আমাদেরকে পবিত্র করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ আমাদের এটা দিয়ে দিয়েছেন, যাতে মানুষ রমজানুল মুবারকের প্রথম দশকে যে রহমতের দিনগুলি রয়েছে, তারা যেন পূর্ণতার সাথে যদি এই রহমতের দিনগুলি পালন করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানুল মুবারক আসলো, রোজা পালন করলো, কিন্তু রোজা ঠিকই রাখলাম, অন্তর রোজা রাখলো, পেট রোজা রাখলো, কিন্তু আমার মুখ রোজা রাখলো না, আমার হাত রোজা রাখলো না, আমার চক্ষু রোজা রাখলো না, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি রোজা রাখলো না। আমি নিজেকে ইহতেসাবের সহিত রোজাটাকে পালন করাইতে পারলাম না। যদি আমি ইহতেসাবের সহিত রমজানুল মুবারকের রোজাটাকে পরিপূর্ণতার সাথে আদায় করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহম নাজিল করবেন। মাশাআল্লাহ মৌলানা, খুব সুন্দর আলোচনা। আপনার অপূর্ব আলোচনার জন্যে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। এখন আমরা অল্প সময়ের জন্য একটু বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। يا مرحبا زين الشهور يا مرحبا زين الشهور। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। এবার আমরা গুরুত্বপূর্ণ বিষয় রমজান ও রহমত, এই বিষয়টি আলোচনা শুনব। হাফেজ মৌলানা মুফতি ইসমাইল হুসাইনকে অনুরোধ করব এই বিষয়ে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছেন। এই রমজান মাস মুমিনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটি প্রতীক্ষিত মাস। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রহমত হিসাবে দান করেছেন।
আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের জন্য উপহার দিয়েছেন যে এই রমজান মাসে যাতে আমার সমগ্র বান্দারা আমার ইবাদত করে রহমত হাসিল করতে পারে, আমার সান্নিধ্য লাভ করতে পারে এবং আমার যে চির পুরস্কার জান্নাত, সেই জান্নাতকে তারা হাসিল করে নিতে পারে। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস রহমতের মাস দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য তৈরি করেছেন। তো এই রমজান মাসটা ইবাদতের একটা মৌসুম। এই রমজান মাসে সকল প্রকারের ইবাদত করা যায়। এই রমজান মাসে মানুষ এত বেশি রোজা রাখে যে অন্য মাসে রাখে না। এই রমজান মাসে এত বেশি সালাত আদায় করে যে অন্য মাসে করতে পারে না। এই রমজান মাসে এত বেশি দান সদকা করে যে অন্য মাসে সেটা করা সম্ভব নয়। আর এই রমজান মাসে একটা ইবাদত করলে, একটা সওয়াবের কাজ করলে 70টা সওয়াবের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে থাকেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উৎসাহ দিয়ে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো এবং গুনাহ থেকে মুক্ত থাকার জন্য এই রমজান মাসে সারাদিন রোজা রাখলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের এবং সকল মানুষের পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস আমাদেরকে উপহার হিসেবে দান করেছেন। এজন্য এই রমজান মাসের কদর করা, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে অন্তত পক্ষে একবার হলেও কোরআনের অনুবাদটা ফার্স্ট টু লাস্ট দেখে দেখে পড়া। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মেসেজ। আল্লাহ রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আমাদের কোনো বন্ধু বান্ধবের পক্ষ থেকে যদি একটা মেসেজ আসে, তো আমরা খুব যত্ন সহকারে সেটাকে দেখার জন্য, সেটাকে উপলব্ধি করার জন্য আমরা খুব চেষ্টা করি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মহান বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন আমাদের খুব কাছের একজন মুনিব। সেই মুনিব আমাদের জন্য একটা মেসেজ পাঠাইলেন, সেই মেসেজটা আসলে আমাদের একটু দেখা দরকার। এজন্য এই রমজান মাস ইবাদতের মাস, এই রমজান মাস সিয়াম সাধনার মাস, এই রমজান মাস রহমত হাসিলের মাস। এই জন্য এই রহমত হাসিলের মাসে অন্তত পক্ষে ফার্স্ট টু লাস্ট কোরআনের অনুবাদটা পড়া। এরপরে আমরা যে পাঞ্জে সূরা দিয়ে যে নামাজগুলো পড়ি, যে দোয়াগুলা পড়ি, এই দোয়াগুলোর অর্থ একটু জানা। যদি জানতে পারি তাহলে আমরা রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করে করব, সেই ইবাদতের একাগ্রতাটা একটু বেশি হবে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে এই রমজান মাসকে কাজে লাগানো। আর বিশেষ করে এই রমজান মাস তওবার মাস, এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মানবকুলকে আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দেন। আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন 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 সুম্মা আমিন। মৌলানা ইসমাইল সাহেব, এত সুন্দর করে আপনি বললেন, সব শেষ কথাটা আপনার খুবই আকর্ষণীয়, যে মাফ করে দেওয়ার বিষয়টি। আসলেই আল্লাহ যদি মাফ না করেন তাহলে আমরা যাবোটাই কোথায়? আর আল্লাহ পাক মাফ না করলে আমাকে কে মাফ করবে? আর তো নাই কেউ। আপনি যে খুব সুন্দর একটি কথা বলেছেন যে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এবং অর্থ সহকারে, অন্তত গোটা কোরআন না হোক, এটা রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ে গেলাম, কিছু তো বুঝলাম না। বোঝার জন্য মৌলানা ইসমাইল সাহেব খুব সুন্দর ইঙ্গিত দিয়েছেন। ভালো লেগেছে যে এই বিষয়টি আরো সহজ করে এই অর্থ বোঝার উপায় কি, এই বিষয়টি। যে আসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন। তা আসলে সত্য কথা বলতে, যদি কোনো মানুষ চেষ্টা করে তাহলে সেটা সম্ভব। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখানে এই কথাটা বলে দিলে কি হয়, যে অনেক বাংলা তর্জমায়
অনেক তফসির বেরিয়েছে, অনেক কোরআন বেরিয়েছে। এরকম বাংলা তফসিরের জন্য আমরা যদি একটু সাজেশন দিয়ে দিলে এটা কোনটা, যে মারিফুল কোরআন আছে মৌলানা আমির ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার নুরুল কোরআন, কোনটা দেখলে পরে ভালো হয় একটু সাজেশন দিলেও অনেক দর্শক উপকৃত হতে পারে। জি ধন্যবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি কাজ করার শুরুতে যদি নিয়াত করে, তাহলে সে কাজটা যদি করতেও না পারে, তাহলে নিয়াত অনুযায়ী তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো বিষয়টা হলো, আমি যদি এখন যে কোরআনের সূরাগুলা অনুবাদ সহকারে পড়বো, আমি শিখবো, এটা যদি আমি ইচ্ছা করি, তো আজকে রাত্রে যদি আমি মারা যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলা অর্থসহ জানলে যে সওয়াব দিবেন, যে একটা পদমর্যাদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিবেনই। এটা এই ব্যাপারে মৌলানা আপনার কি রায়? আসলে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। বিশেষ করে রমজানুল মুবারকে এই যে কোরআনটাকে পড়া, রমজান মাস এর কোনো সম্মান ছিল না। রমজান আমি তোমাকে আগে সম্মান করতাম না, তোমার সম্মান বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝেই তার কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন, বিদায়ী কিন্তু রমজান তুমি সম্মানিত হয়েছো। অতএব তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত চমৎকার। তো সেক্ষেত্রে আমি দর্শক শ্রোতাদেরকে এই সাজেশন দিব, বিশেষ করে বাজারে একটা বই পাওয়া যায় শব্দে শব্দে আল কোরআন, মাওলানা মতিউর রহমান সাহেবের লেখা, অত্যন্ত চমৎকার লিখেছেন। আর যদি অন্য চেষ্টা করি, আপনি যদি চেষ্টা করেন, মানুষ চেষ্টা করলে পারেন এমন কিছু নেই, সে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সে লিখে সাথে রাখুক, এক আয়াতের অর্থটা লিখে সাথে রাখুক, 30 দিনে সে 30টা আয়াত মুখস্থ করুক। আমার মনে হয় সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এটা শেষ করতে, বিশেষ করে যে সূরাগুলি রয়েছে, এটা শেষ করতে তার বেশি দিন সময় লাগবে না। এটা দর্শকদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে রমজান মাস আসলো শুধু রোজা রাখবে এই জন্য না, রমজান মাস আসলো তুমি কোরআন পড়বে। আর শুধু যে রমজান মাসেই আমরা কোরআনের খতমের যে একটা প্রতিযোগিতা করি, বিশেষ করে মা বোনদের ভিতরে এটা বেশি দেখা যায়। খবর আছে হুজুর আমার ওয়াইফ দোয়া করেন সে 5 খতম দিয়েছে, আরো 10 খতম দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনকে খতম করার জন্য দেন না। জি জি, মাশাআল্লাহ। মৌলানা আলোচক দ্বয়, আপনারা খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ যেন সবকিছু আমল করার পূর্ণ তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে, ভালো লাগারই কথা। তো আমরা যেভাবে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ যেন সবগুলো আলোচনা জানলাম মানবার তৌফিক আল্লাহ দান করেন, এবং আমাদের জীবনটাকে যেন উন্নততর, মহত্তর, মধুরতর করেন, সেই দোয়া করে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আগামীকাল যথাসময়ে উপস্থিত হব সেই প্রত্যাশা নিয়ে, আপনাদের দোয়া চেয়ে এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমাদান।